বিষ খাবেন, তবুও 5টি কথা কাউকে বলবেন না। মনে রাখতে হবে আমার বাবা মা, মনে রাখতে হবে আমার যুবক ভাই বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আমি আবারও বলছি, এখনো বলি যে বিষ খাবেন, তবুও 5টি কথা জীবনে কাউকে আপনি বলবেন না। যদি আপনি বলেন তাহলে বিপদগ্রস্ত আপনি হবেন। যদি আপনি বলেন, নিজের পায়ে নিজে আপনি কুড়াল মারলেন। অনেক সময় দেখবেন মুরব্বীরা প্রায় সময় আমাদেরকে বলে যে আসলে সে এমন একটা কাজ করছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে সে। আসলে আমরা এমন এমন কাজ করি, যেই কাজ করলে আমার বিপদটা আমি নিজেই টেনে নিয়ে আসলাম। এই কাজ করার কারণে এই বিপদটা আমি নিজেই নিয়ে আসলাম। এই জন্য আমি আপনাকে সাবধান করে দিলাম, জীবনে কখনো যত বড় কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, এই 5টা কথা জীবনেও কাউকে আপনি বলবেন না। এই পৃথিবীর নিজামটা হচ্ছে এমন, আপনি যাকে সবচাইতে বেশি বিশ্বাস করবেন, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসবেন, ওই মানুষটাই দেখবেন সবচাইতে বেশি আঘাতটা আপনাকেই করবে। ওই মানুষটাই দেখবেন সবচাইতে বেশি ক্ষতি আপনারটাই করবে। যাকে আপনি এতটা ভরসা করলেন, এতটা বিশ্বাস করলেন, বিশ্বাস করার পরে আপনার এই সমস্ত গোপনীয় বিষয় তার কাছে আপনি প্রকাশ করলেন, আর ওই মানুষটাই দেখবেন আপনার বিপদের সময় সবগুলা দেখবেন মানুষের সামনে ওপেন করে দিবে, আপনার মান সম্মানে আঘাত করবে। ওই মানুষটা দেখবেন আপনাকে মারতেও একটুও দ্বিধাবোধ করবে না। অনেক সময় দেখবেন যে এত ক্লোজ ফ্রেন্ড ছিল, একে অপরের বন্ধুত্বটা এতটাই বেশি ছিল, মানুষ তাদের অনেক সুনাম করত যে একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। তখন স্বার্থের জন্য একজন আরেকজনকে খুন করে ফেলেছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। এইরকম নজির, এইরকম প্রমাণ, হাজার হাজার প্রমাণ আমাদের বাংলার জমিনের ভিতরে আছে। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, দিলের কান লাগিয়ে কথাগুলা শোনেন। বিষ খাবেন, তবুও 5টি কথা কাউকে বলবেন না। যদি আপনি বলেন তাহলে আপনার বিপদ আসবে, মুসিবত আপনার আসবে। এই মুসিবত থেকে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। প্রথম নাম্বার, হে আমার যুবক ভাই বোনেরা, আমার মা বোনেরা, কথাগুলা দিলের কান লাগায় শোনেন। একটা পয়েন্ট যেন আমাদের যেন মিস যেন না হয়ে যায়। আমি 5টা পয়েন্ট বলবো, যেই 5টা কথা কাউকে বলবেন না, একটাও যেন আমাদের মাছ থেকে যেন মিস না হয়ে যায়। যদি আপনি জানেন, দুনিয়াতে আপনি লাভবান হবেন, পরকালে আপনি লাভবান হবেন। দুনিয়াতে আপনার অনেক ফায়দা হবে, আপনার সম্মান, ইজ্জত, আব্রুর রক্ষা হবে। আর যদি আপনি বলে ফেলেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মান, সম্মান, ইজ্জত এইগুলা কিন্তু রক্ষা করতে অনেক সময় লাগে। আপনি সম্মান অর্জন করতে আপনার অনেক সময় লাগে, কিন্তু সম্মান চলে যাইতে একটা সেকেন্ডও সময় লাগে না। সম্মান ধরে রাখা, ইজ্জত ধরে রাখা, এটা খুবই কঠিন, কিন্তু যাওয়ার সময় 1 মিনিটও সময় লাগে না, সব শেষ, সব বরবাদ হয়ে যায়। তাহলে 1 নাম্বার হলো, মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রীর গোপন কথা জীবনেও কাউকে আপনি বিশ্বাস করেও আপনি বলবেন না। স্বামী আর স্ত্রী একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ড, একে অপরের সাথে ভালোবাসা, একে অপরের সাথে মোহাব্বত। এই মোহাব্বতের কথা, একে অপরকে ভালোবাসেন, তারপরে কত রকমের কত কথাবার্তা আছে। আরে ভাই, স্বামী আর স্ত্রীর কত কথা থাকতেই পারে, সিক্রেট কথা থাকতে পারে, সহবাসের কথা থাকতে পারে, ঘুমানোর কথা থাকতে পারে, একে অপরকে মায়া করার কথা থাকতে পারে, আরো কত সিক্রেট কথা থাকতে পারে। জীবনেও কাউকে আপনি এই কথাগুলা বলবেন না। বন্ধুরে আমার শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর চমৎকার আকারে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, জীবনে 5টা কথা কাউকে আপনি বলবেন না। যদি আপনি বলেন তাহলে বিপদগ্রস্ত আপনি হবেন। নিজের পায়ে নিজে আপনি কুড়াল মারলেন। এই কথাগুলা যদি আপনি বলেন, ভবিষ্যতে আপনার জন্য অনেক সমস্যা হয়ে যেতে পারে, ভবিষ্যতে আপনার জন্য অনেক ধরনের খারাপ চলে আসতে পারে। এমনকি এই কথাগুলা যাকে আপনি বিশ্বাস করে বললেন,
ওই মানুষটা আপনার মান সম্মান ধূলিসাৎ করে দিতে পারে। স্বামী আর স্ত্রীর গোপন কথা, আপনার স্ত্রী আপনার কাছে কত কথা বলতে পারে, সে আপনার স্ত্রী, তার স্বামী হচ্ছেন আপনি। আপনার কাছে মনের কথা বলবে না, কার কাছে বলবে বলেন তো? আর সে হচ্ছে আপনার প্রিয়তমা স্ত্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে তোমরা যত সম্পদ দেখো, তোমরা মনে করো হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা অলংকার, তোমরা মনে করো এই সম্পদগুলা দামি, কিন্তু আল্লাহর রাসূল বলে না না, সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। তোমার স্ত্রীর চাইতে পৃথিবীতে দামি সম্পদ আমি আল্লাহর কোনো কিছু দেই নাই। তোমার স্ত্রী হচ্ছে তোমার জান্নাত, তোমার স্ত্রী হচ্ছে তোমার জন্য জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা। বাবারা, একটা কথা মনে রাখবেন, আপনি যদি মারা যান, আপনি কেমন ছিলেন, আপনার চরিত্র কেমন ছিল, এই বিষয়টা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকে জিজ্ঞাসা করবে না, আপনার বাবাকে জিজ্ঞাসা করবে না, এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান তাদেরকেও জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। কিভাবে করবেন? এটা একটা কৌশল আছে। আপনি যাকে ভালোবাসেন ওই মানুষটা কষ্ট পেলে আপনি নিজেও কাঁদবেন। আপনি যাকে মহব্বত করেন ওই মানুষটা যদি চিরতরে বিদায় হয়ে যায়, আপনি অটোমেটিকলি আপনার চোখ দিয়ে পানি বের হবে, মন থেকে আপনি তার জন্য কান্না করবেন। আর ওই মানুষটা যদি আপনাকে কষ্ট দেয়, তিলে 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 আপনাকে আঘাত করে, আপনাকে নির্যাতন করে, আপনাকে অত্যাচার করে, আপনার উপর জুলুম করে, সে মারা গেলে আপনি কইবেন যে সে মারা গেছে, আমি খুশি হয়েছি। এই বন্ধুরে আমার, স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো অপুত পবিত্র সম্পর্ক। এই পৃথিবীতে যত সম্পর্ক আপনি দেখেন, এর ভিতরে স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো অপুত পবিত্র সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার জন্য তোমার স্ত্রীকে আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি এবং নারীর জন্য তার স্বামীকে আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি। হালাল ভাবে যখন তোমরা একজন অপরজনের সাথে যখন তোমরা কথা বলো, এমনকি তোমরা যখন সহবাসে যখন লিপ্ত হও, এই সময়টাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করে দেই। স্ত্রী যখন তার স্বামীর সাথে যখন হাসি মুখে কথা বলে, স্বামী যখন তার স্ত্রীর সাথে যখন হাসি মুখে যখন কথা বলে, এই যে একজন আরেকজনের সাথে কথা বলতেছে, একজন আরেকজনের সাথে গল্প করতেছে, এই সময়টাও আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এই বন্ধুরা আমার, তাহলে শুনেন, দিলের কান লাগায় কথাগুলা শুনেন। জীবনে কখনো যত বড় পরিস্থিতি আসুক না কেন, জীবনে কখনো 5টি কথা আপনি বলবেন না। এর ভিতরে 1 নাম্বার হলো, স্বামী আর স্ত্রীর গোপন কথা জীবনে কাউকে বলবেন না। আপনার স্ত্রী আপনার কাছে অবশ্যই কত কথা বলতে পারে, কেন জানেননি? কারণটা হলো আপনি হলো তার স্বামী, আপনি হলো তার অভিভাবক, আপনি হলো তার সব কিছু। আপনি তার খাবারের দায়িত্ব গ্রহণ করেন, আপনি তার পোশাকের দায়িত্ব গ্রহণ করেন, আপনি তার শরীরের দায়িত্ব গ্রহণ করেন, আপনি তার সব কিছুর দায়িত্ব গ্রহণ করেন। কারণ আপনার স্ত্রী হচ্ছে আপনার বন্ধু, আর স্ত্রীর স্বামী হচ্ছেন আপনিও তার বন্ধু। আপনার কাছে মনের কথা বলতেই পারে, কখনো আপনি এই কথাগুলো অন্য কারো কাছে বলবেন না। আপনার যত বড় বন্ধু থাকুক না কেন, অনেক কুলাঙ্গার মার্কা পুরুষ আছে, কি জানেন? স্ত্রীদের গোপন কথাও বন্ধুর কাছে বলে, এই আজকে রাত্রে আমার স্ত্রী আমাকে এই কথা বলছে, আমরা এইভাবে সহবাস করছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা স্বামীর নামে কলঙ্ক। তারা কখনো প্রকৃত স্বামী হওয়ার মতো যোগ্যতা তার ভিতরে নাই। যদি থাকতো তাহলে কখনো স্বামী আর স্ত্রীর গোপন কথা জীবনে বন্ধুদের কাছে সে কখনো বলতো না। এটা কখনো করা যাবে না। দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আমার মা, আপনার স্বামীর কিছু বদ অভ্যাস থাকতেই পারে, মানুষ হিসাবে আমাদের ভালো অভ্যাসও আছে, খারাপ অভ্যাসও আছে, সব কিছু মিলেই তো আমরা মানুষ। কিন্তু মা, জীবনে যত বড় পরিস্থিতি আসুক না কেন, কখনো স্বামীর গোপনীয় বিষয় আপনি কারো কাছে বলবেন না। এটা আপনার কাছে আপনি আমানত রাখবেন। মনে করেন, একটা কথা মনে রাখবেন, স্বামীকে ছোট করা মানে
স্বামীকে ছোট করা মানে নিজেই ছোট হওয়া। যেই স্বামীকে আপনি আপনার স্বামীকে ছোট করছেন, এর মানে হচ্ছে আপনি নিজেই ছোট হয়ে গেছেন। স্বামীকে কখনো ছোট করবেন না, স্ত্রীকে কখনো আপনি ছোট করবেন না। স্ত্রীকে ছোট করা মানে নিজেই ছোট হয়ে যাওয়া। তাহলে এক নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রীর গোপন কথা জীবনে কাউকে বলবেন না, এটা হল এক নাম্বার। দুই নাম্বার হলো আপনার খারাপ কাজের কথা কখনো কাউকে আপনি বলবেন না। এমন হতে পারে শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের দুখায় পড়ে আপনি মনে করেন রাতের আধারে অন্ধকারে কেউ নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই। আপনি রাতের অন্ধকারে একটা মেয়ের সাথে আপনি জেনা করে ফেলেছেন, কোনো সাক্ষী প্রমাণ ডকুমেন্ট কোনো কিছুই নাই, একটা জেনা করে ফেলেছেন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের দুখায় পড়ে। যেহেতু কোনো সাক্ষী প্রমাণ ডকুমেন্ট নাই, আপনি কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি খালেস নিয়ত আপনি তওবা করে ফেললেন যে আল্লাহ, আমি তো শয়তানের দুখায় পড়ে এমন কাজটা করে ফেলেছি, আল্লাহ কেউ দেখে নাই, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আপনি কি করলেন? আমরা তো এখন কি করে জানেন, আমাদের মাঝে গুনাহের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, গুনাহের একটা বিরাট একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিরকম প্রতিযোগিতা? গুনাহ করার পর আমরা 10 জনের সামনে বলে, এই উমুকের সাথে আমি কাজটা করছি। আপনি জানেন এটা কত বড় ক্ষতি করলেন? একটা হলো আপনি জেনা করেছেন, এটার একটা ডাবল গুনাহ হয়েছে। আর একটা হলো আপনি যে জেনা করার পরে যে সাক্ষী রেখেছেন, এই সাক্ষীও কিন্তু হয়ে গেছে, ডাবল গুনাহ আপনার হয়ে গেছে। মনে রাখতে হবে, এমন একটা সিচুয়েশন আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু ওই সমস্ত বন্ধু যাদেরকে আপনি সাক্ষী রেখেছিলেন তারা বলবে আল্লাহ সে জেনা করেছে, আমরা জানি তার আমল নামার ভিতরে জেনাহের গুনাহ আছে, আল্লাহ সে আমাদেরকে নিজে বলেছেন, তাহলে আপনি কেন তাকে ক্ষমা করে দিয়েছেন? সে তো জেনা করেছে, আমরা তার স্বচক্ষে আমরা তার সাক্ষী, সে নিজে আমাদেরকে বলে দিয়েছেন, সে তো নিজে আমাদেরকে বলেছেন। তাহলে বন্ধুরে আমার শোনো, 2 নাম্বার হলো আপনি গুনাহের কাজ করেছেন, আপনি পাপের কাজ আপনি করেছেন, বদ কাজ আপনি করেছেন, জেনাহের কাজ আপনি করেছেন, অথবা আপনি গুনাহের কাজ আপনি করলেন। যদি কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, হ্যাঁ বন্ধুরা আমার কোনো দলিল নাই, তাহলে রব্বে কাবার মালিকের কাছে আপনি 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবেন, আল্লাহ আমি তওবা করতেছি, আর কখনো এমন গুনাহ করব না। ও বন্ধু, আপনি জানেননি তওবাকারীকে আমার আল্লাহ কেমন পছন্দ করেন? কোরআনের ভিতরে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করে। গোপনে জিনা করে ফেলেছেন, গোপনে অন্যায় করে ফেলেছেন, গোপনে অপরাধ করে ফেলেছেন, রব্বে কাবার মালিকের কাছে আপনি তওবা করবেন, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর এমন অন্যায় করব না, আর এমন অপরাধ করব না। শয়তানের প্রবঞ্চনায় পড়ে, হে মালিক আমি তো জিনা করে ফেলেছি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কার কাছে আমি মাফ চাইব? বন্ধুরা এমনও হতে পারে যেহেতু কোনো মানুষকে আপনি বলেন নাই, একমাত্র আল্লাহ জানেন, আমার আল্লাহ গোপনীয়ভাবে আপনার এই জেনাহের গুনাহগুলাকেও ক্ষমা করে দিবেন। কিন্তু বন্ধুরা আমার, আপনি অন্য মানুষের কাছে যদি আপনার গুনাহের কথা বলেন তাহলে ওই সমস্ত মানুষ কিন্তু আপনার গুনাহের সাক্ষী হয়ে গেছে। এটা তো আপনি ডাবল একটা গুনাহ করলেন। কোনো অন্যায় আপনি করলেন, আবার অন্যায়ের সাক্ষী আপনি রাখলেন। গুনাহ আপনি করলেন, আবার গুনাহের সাক্ষী আপনি রাখলেন, তাহলে এটা তো ডাবল গুনাহ, এটা জঘন্যতম গুনাহ। এই জন্যে আমি আপনাদেরকে বলি, বিষ খাবেন তবুও 5টি কথা কাউকে বলবেন। এর ভিতরে 2 নাম্বার হচ্ছে গুনাহের কথা কাউকে বলবেন না, অন্যায়ের কথা কাউকে বলবেন না, অপরাধের কথা কাউকে বলবেন না। একটা অন্যায় করে ফেলেছেন, একটা গুনাহ করে ফেলেছেন, কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের প্রবঞ্চনায় পরে আপনি কাজটা করে ফেলেছেন, এটার জন্য আপনি নিজে অনুতপ্ত হবেন,
যেহেতু কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন, আল্লাহ কেউ দেখে নাই, তুমি তো দেখছো, তুমি ক্ষমা করে দাও। কিন্তু আপনি কি করলেন? গুনাহ করলেন। আবার বন্ধুদের কাছে আপনি বাবারি খোলা মনে আপনি বললেন, মানে আপনি কি একটা বেড়াগিরি দেখাইতেছেন যে আমি কাজটা করে ফেলেছি। না, এটা কখনো করা যাবে না। গুনাহের কথা জীবনেও কাউকে আপনি, যেই কথাটা আমি বলতেছিলাম যে বিষ খাবেন তবুও 5টি কথা কাউকে বলবেন না, এর ভিতরে 3 নাম্বার হলো উপার্জনের কথা কখনো কাউকে আপনি বলবেন না। আপনি কত টাকা ইনকাম করেন, আপনার আয়ের উৎস কিভাবে, আপনার ইনকাম সোর্স কিভাবে আসে, কিন্তু হ্যাঁ, আপনি হালাল ইনকাম করতে হবে, এটাকে আপনি অবশ্যই সচেতন থাকতে হবে। কিন্তু হালালভাবে কত টাকা আপনি ইনকাম করেন, অনেক সময় আছে কি জানেন, আপনার ইনকাম সোর্স দেখে অনেকের আফসোস হয়, এত টাকা ইনকাম করে, মানুষের নজর লাগে। আর নজর হাক্কুন, মানুষের নজর কিন্তু সত্য। বাবারে, আমি আপনাকে বলছি, আপনি একটা চাকরি করেন অথবা একটা ব্যবসা করেন, আপনি যে কোনো লাইনের আপনি থাকেন না কেন, আপনি যদি ইনকাম সোর্স আপনার বেশি হয় অথবা কম হয়, তারপর আপনি কখনো আপনার ইনকামের কথা, উপার্জনের কথা কখনো কাউকে আপনি বলবেন না। এতে করে আপনার বিপদ আসতে পারে, এতে করে আপনার সমস্যা হতে পারে। এই জন্যে এই 5টা কথা কাউকে বলবেন। এর ভিতরে উপার্জনের কথা কাউকে বলা যাবে না, কিন্তু উপার্জনটা আমাকে হালাল হতে হবে। আমার উপার্জন যদি হালাল হয়, তাহলে ইবাদত করতে অনেক স্বাদ আপনি পাবেন, ইবাদত করতে অনেক মজা আপনি পাবেন। কারণ উপার্জন যদি হালাল হয়, ইবাদতের মজা অন্যরকম মনে হয়। 4 নাম্বার হলো পরিকল্পনার কথা কখনো কাউকে আপনি বলবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা পরিকল্পনা আছে, ভবিষ্যতে সে কি করবে না করবে। তো এমন হতে পারে যে আপনার এই পরিকল্পনাটা এতটাই সুন্দর, আপনার মানুষের যদি পরিকল্পনা সুন্দর হয়, তার জীবনটাও সুন্দর হয়, তার আয়ের উৎসটাও সুন্দর হয়। আসলে পরিকল্পনার কথা যদি আপনি বলেন, আপনি যদি বিপদগ্রস্ত হবেন, এর একটা নজির আমি বলি, তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন যে আসলে পরিকল্পনার কথা কখনো কাউকে আপনি বলার চেষ্টা করবেন না, কখনো আপনি বলবেন না। এটা দিলের কান লাগায় শুনবেন, মনে রাখতে হবে পরিকল্পনার কথা কাউকে বলা যাবে না। তাহলে এই পরিকল্পনার কথা জীবনে কাউকে আপনি বলবেন না। যদি আপনি বলেন, তাহলে আপনার লাইফে, আপনার জীবনে আপনি বিপদগ্রস্ত হবেন, যেই কোনো মুহূর্তে আপনি সমস্যার সম্মুখীন আপনি হয়ে যাবেন। যেমন উদাহরণটা হলো, এক আল্লাহর বান্দা বিদেশ থেকে আসবে, সে এখনো বিবাহ করে নাই। মনে করেন 10 বছর বিদেশ থাকার পরে সে এখন দেশে আসবে, সিদ্ধান্ত নিয়েছেন, টিকিট কেটেছেন, এত তারিখে সে বিদেশ থেকে দেশে আসবে। যেহেতু ভালো একটা রাষ্ট্রে আছে, তার ইনকাম সোর্স ভালো, আর যেহেতু সে বিবাহ শাদী করে নাই, অবশ্যই স্বর্ণ গহনা নিয়ে আসবে, এটাই তো নিয়ম। সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আগামীকালকে এয়ারপোর্টে পা রাখবো, আগামীকালকে বাংলাদেশ ডান লেখছেন। আর বাংলাদেশের কিছু সেনাবাহিনী আছে, যেটি চোর নামক বাটপার, সিটার, বদমাইশ, মানুষের সারা জীবনের উপার্জিত সম্পদ দুলিশাত করে দেয়। আছে বন্ধু নামে কিছু শত্রু আছে। তখন তারা যখন স্ট্যাটাস দিয়েছেন আগামীকালকে বাংলাদেশে আসবে, তখন তারা একজন আরেকজনের সাথে পরিকল্পনা করতেছে, সে তো ইটালিতে আছে, দেশে আসবে, বিবাহ করে নাই, দেশে আসার পরে বিবাহ করবে, তো অবশ্যই স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়ে আসতেছে। একটা কাজ করি, আমরা এয়ারপোর্ট থেকে তাকে লক্ষ্য করব, তারপরে তার গাড়িটা হাইজ্যাক করব, তার সম্পদগুলো আমরা নিয়ে যাব। এমনটাই করলেন, যেমনটাই পরিকল্পনা এমনটাই তারা করলেন। এমনটাই করার পরে যেই ছেলেটা তার সাথে না হইলে, মনে করেন স্বর্ণ, তারপর বিভিন্ন প্রকারের জিনিস, 10 লাখ টাকারও বেশি ছিল, সব কিছু তারা গায়েব করে দিয়েছে, সব কিছু তারা নিয়ে গেছে। তাহলে বাবা, আমি আপনাকে বলছি শুনেন, আমি আপনাকে বলছি, দিলের কান লাগায় কথাগুলা শুনেন।
যদি আগে বাগে এই পরিকল্পনার কথাটা যদি আপনি না বলতেন আগামীকালকে আমি দেশে আসব, তাহলে কিন্তু এই রকম বিপদের সম্মুখীন আপনি কখনো হতেন না। তাহলে কেন আপনি বলছেন? কিসের ভিত্তিতে আপনি বলছেন? যে মানুষদেরকে আপনি আপন মনে করতেন, যে মানুষদেরকে আপনি বিশ্বাস করতেন, যাদেরকে আপনি ভালোবাসতেন, তারাই কিন্তু আপনাকে এই রকম একটা বড় ধরনের ক্ষতি তারা আপনার করেছে। এই জন্য বন্ধুরে আমার, এই 5টা কথা জীবনে কাউকে বলবেন না। তাহলে 4 নাম্বার হলো পরিকল্পনার কথা কাউকে বলবেন না। যত বড় বিপদ আসুক না কেন, যত বড় মুসিবত আপনার জীবনে আসুক না কেন, তারপর আপনি কখনো এই কথাগুলা বলবেন না। যদি আপনি পরিকল্পনার কথা বলেন, বিপদগ্রস্ত হয়ে যাবেন। যদি আপনি পরিকল্পনার কথাগুলা বলেন, তাহলে আপনি মুসিবতের ভিতরে পড়ে যাবেন। জীবনে কখনো আপনি আপনার লাইফে কখনো পরিকল্পনার কথা ব্যক্ত করবেন না। পরিকল্পনার কথা বলা যাবে না, এটা নিষেধ, এটা কখনো করবেন না। আপনার একটা পরিকল্পনা থাকতেই পারে, এই পরিকল্পনার কথা কখনো কোনো মানুষের কাছে বলার চেষ্টাও আপনি করবেন না। এই করবেন সেই করবেন, মনে করেন আপনার টাকা পয়সা আছে, আপনি এখন 10 লাখ টাকা দিয়ে একটা বিজনেস করবেন, কিন্তু আপনি কি করলেন, আপনার বন্ধু নামে কিছু শত্রু আছে, আপনি ভাবতেছেন মনে হয় তারা আপনার বন্ধু, তারা আপনার শুভাকাঙ্ক্ষী। না রে বাবা, আপনার বন্ধু দেখতেছেন আপনার বন্ধু, কিন্তু সে আপনার শুভাকাঙ্ক্ষী না। বিপদে পড়লে সবার আগে কিন্তু সেই আপনাকে চাপ দিয়া ধরবে। আপনি কি করলেন, আপনার পরিকল্পনার কথা আপনার বন্ধুর কাছে বললেন যে বন্ধুরে, আমার তো এমন এমন বিষয়, আমি একটা ব্যবসা করব বা একটা চাকরি করব বা একটা ব্যবসা করবো টাকা দিয়ে। তখন আপনার বন্ধু চিন্তা করে দেখলেন এই ব্যবসা করলে তো সে লাভবান হবে, সে তো সাকসেস হবে। তখন দেখবেন সেই কিন্তু সবার আগে বাম হাতটা ঢুকাই দেবে, এই না ব্যবসা করা দরকার নেই। এই জন্য নিজের সিদ্ধান্তকে নিজেকে পাইলটি দিতে হবে। নিজের সিদ্ধান্তটা নিজেই সামনের দিকে অগ্রসর করে নিতে হবে। কাহারো কাছে বলে ছোট হওয়ার কোনো প্রয়োজন নাই, পরিকল্পনা ব্যর্থ করার কোনো প্রয়োজন নাই, এটা মনে রাখতে হবে। সর্বশেষ 5 নাম্বার হচ্ছে, আপনি যদি জ্ঞানী হন, হ্যাঁ আপনি যদি জ্ঞানী হন, তাহলে তা বলে বেড়ানো যাবে না যে আমি খুব জ্ঞানী, আমি খুব জানি, আমি অনেক কিছু জানি, আমি তো অনেক বড় জ্ঞানী। না না না, আরে বাবা আপনি জ্ঞানী না জ্ঞানী এটা তো আমরা বলবো কেন, মানুষটা আপনাকে বলবে। আপনার কথা শুনলে তো মানুষে বুঝতে পারবে যে আসলে আপনি জ্ঞানী কি জ্ঞানী না। আপনি যখন কথা বলবেন মানুষের সাথে, তখনই দেখবেন আশেপাশের মানুষগুলাই বুঝতে পারবে যে আসলেই কি আপনি জ্ঞানী কি জ্ঞানী না। এটা মানুষই বুঝতে পারবে, আপনার তো বোঝার কোনো সমস্যা নাই। এই জন্যে বন্ধুরে আমার, কারণ জ্ঞানী লোকের কিছু সিমটম, কিছু আলামত আছে। তারা অনর্থকভাবে কোনো কথা তারা বলে না। যারা জ্ঞানী হবে, যারা ব্রেনওয়ালা হবে, তারা কখনো অনর্থকভাবে কথাবার্তা বলে না, অযথা কথাবার্তা বলে না। মনে রাখতে হবে, অনেক সময় আপনি দেখবেন গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, এই যে শিক্ষিত লোকের শিক্ষিত কথা অল্প কথাই কিন্তু বোঝা যায়। বাবারে আপনি যে জ্ঞানী, আপনি যে আসলে ভালো, এটা মানুষকে কখনো বলে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। মানুষও আপনাকে বলবে আসলে আপনি কি শিক্ষিত কি শিক্ষিত না। এই জন্যেই মনে রাখতে হবে, এই 5টা কথা জীবনে কাউকে বলবেন না। 1 নাম্বার হলো স্বামী আর স্ত্রীর গোপন কথা। আপনার যত বড় ক্লোজ ফ্রেন্ড থাকুক, যত বড় মোহাব্বতের ব্যক্তি থাকুক, যত বড় মোহাব্বতের মানুষ থাকুক, এই স্বামী আর স্ত্রীর গোপন কথা কখনো কাউকে আপনি বলবেন না। এটা হলো 1। 2 নাম্বার হলো আপনার খারাপ কাজের কথা। একটা গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, শয়তানের প্রবঞ্চনায় পড়ে একটা খারাপ কাজ করেই ফেলেছেন। কেউ যদি না দেখে তাহলে তওবা করে ফেলবেন, আল্লাহর কাছে একান্তভাবে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। কিন্তু আপনি কি করলেন, আপনি এই গুনাহ করার পরে আপনি আপনার বন্ধুদের কাছে বললেন, অমুকের কাছে বললেন, তুমুকের কাছে বললেন, একটা বেড়াগিরি আপনার, আমি যে কাজটা করতে পেরেছি। না না, এটা করবেন না। গুনাহের কথা কখনো কাউকে বলবেন না। 3 নাম্বার হলো উপার্জনের কথা। কত টাকা আপনার ইনকাম, আপনি কত টাকা উপার্জন করেন, এই উপার্জনের কথা কাউকে বলবেন না। 4 নাম্বার হলো পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 5 নাম্বার হলো যে আপনি জ্ঞানী,
এই কথা কাউকে বলবেন না। আপনার কথা শুনে কথা বুঝে মানুষ বুঝতে পারবে যে আসলে আপনি কি জ্ঞানী কি জ্ঞানী না। এই জন্যে একটা কথা আছে না, নিজেকে নিজে বড় মনে করলে সেটা বড় হয় না, ছোট মনে করলে সেটাই বড় হয়। মান তাওয়াজা তারাফা, যে বিনয়ী হয় আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেন, যে নম্র হয় যে ভদ্র হয় আল্লাহ তার সম্মান আকাশচুম্বী করে দেন। আর আপনি যদি অহংকারী হন আল্লাহ আপনাকে অপদস্থ করবেন, ধ্বংস করে দিবেন। এই জন্যে বিষ খাবেন তবুও পাঁচটা কথা কাউকে বলবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।